এরপর যে খবরের দিকে নজর রাখবো, হজ করতে গিয়ে 550 জন তীর্থযাত্রীর মৃত্যুর দাবি। তীব্র গরমে পর্যটকদের মৃত্যুর দাবি করা হচ্ছে। কূটনীতিকদের মৃতের মধ্যে 323 জন মিশরীয় বলেই দাবি। এই ঘটনার কথা অস্বীকার সৌদির স্বাস্থ্য মন্ত্রকের। আপনাদেরকে জানিয়ে রাখবো যেখানে এই ঘটনাই ঘটেছে। আমরা আরো বিস্তারিত জানবো এই ঘটনা নিয়ে। অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিব্যেন্দু দা। হ্যাঁ দেখো, যে হজযাত্রা, সেই হজযাত্রাতে যে খবর পাওয়া যাচ্ছে, একটি বিশেষ সূত্র থেকে যে খবর, যে প্রবল তাপপ্রবাহে অন্তত 550 জনের নাকি মৃত্যু হয়েছে। এবং মক্কার যে সব থেকে বড় হাসপাতাল, সেখানে বেশ কয়েকজন একাধিক হজযাত্রী তারা চিকিৎসাধীন এবং বহু হজযাত্রী সেখানে মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই মিশরের এবং জর্ডানের। যে সমস্ত বয়স্ক মানুষ যারা হজযাত্রা করতে গিয়েছেন, তাদের অনেক কিছুই, তাদের যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ তাদের যে আচার উপচার যেখানে করতে হয়, সেটা কিন্তু খোলা আকাশের নিচে। এবং যে তীব্র দাবদাহ এবং তাপপ্রবাহের জেরেই সেই সমস্ত বেশ কিছু এরকম বয়স্ক মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। কিন্তু সেই সংখ্যাটা কত, সেটা সংখ্যাটা আদৌ 550 কিনা বা তার অনেক কম কিনা, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কারণ সৌদি আরব কর্তৃপক্ষ তাদের যেটা দাবি, যে এতজন মানুষের মৃত্যু হয়নি, তবে কিছু মানুষের তারা চিকিৎসাধীন ছিলেন, তারা বয়স্ক মানুষ, তারা তাদের তাপপ্রবাহের জেরে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে, যে সংখ্যাটা একটি বিশেষ সূত্র থেকে সামনে আসছে, যে অন্তত 550 জন হজযাত্রীর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই মিশরীয় এবং জর্ডানের বাসিন্দা। মিশরের অন্তত 330 জনের মৃত্যু হয়েছে, জর্ডানের অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। সেই খবরটা কিন্তু সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রক এখনই সেটা সত্যতা স্বীকার করছে না। তাদের দাবি, কিছু মানুষ তারা চিকিৎসাধীন ছিলেন, মক্কার সব থেকে বড় হাসপাতাল আল মুজাইম, সেখানে তারা চিকিৎসাধীন ছিলেন এবং তাদের মধ্যে কিছু মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু মৃতের সংখ্যা 550 বলে তারা এখনো পর্যন্ত স্বীকার করছে না সৌদি আরব কর্তৃপক্ষ। বেশ, আবারও ধন্যবাদ তোমায় দিব্যেন্দু ঘোষ, অ্যাসাইনমেন্ট হেড আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।